রাধে রাধে, সুপ্রভাত এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ব্লগ পিঙ্কি সিম্পল ব্লগ। আমি পিঙ্কি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি আসাম হোজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ। আমি আমার সংসারের যাবতীয় কাজকর্মগুলো বা যেইভাবে চলাফেরা করি ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল আমি 5টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে কিন্তু তোমাদের সঙ্গে ওয়েদারটা আমি শেয়ার করলাম। দেখলে তো একটা মিষ্টি ওয়েদার বলতে পারো। সারা রাত্র কিন্তু ঘন্টা দেড় ঘন্টা পর পর একটু একটু করে বৃষ্টি পড়ছিল, আবারও থেমে যাচ্ছিল। মানে এমন করে দেখা যাচ্ছিল সারা রাত্রই একটা বৃষ্টি ছিলই। আর এই বৃষ্টিটার জন্যই কিন্তু আমার সারা রাত্র একদমই ঘুম হয়নি। ওই ধরো সকাল 3:30 বা 3টার দিকে হয়তো আমার চোখটা লেগেছে, কিন্তু আবার 5টা বাজার সঙ্গে সঙ্গেই চোখ খুলে গেল। তারপর আর দেরি করলাম না, বিছানার থেকে নেমে পড়লাম। আর কেন ঘুম হয়নি তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যারা আজকে নতুন দেখছো তোমাদেরকে বলি, আমাদের ঘরের ভিতর আর কি বিছানার উপর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে, তার জন্য আর কি ঘুমটা হয়নি। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ওই তো আগেই কিন্তু আমি ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর পুজোটা দিতে। ভালো লাগে জানো তো মনটা। এমনিতে তো মন মেজাজ একদমই ভালো থাকে না এখন, মানে কি বলবো তোমাদের কাছে। তারপরও যখন একটু ঠাকুরের নাম নেই, ঠাকুরের সেবা দিই, কিছু সময়ের জন্য আর কি একটু মন মেজাজটা ভালো লাগে। না হলে দেখা যাচ্ছে দিন দিন আর কি ভিতর থেকে আমি শেষ হয়ে যাচ্ছি। মানে প্রচুর পরিমাণে মাথায় টেনশন আর কি। তো সবটাই ঠাকুরের সঙ্গে শেয়ার করি, রাধারানীর চরণে দিই, দেখি কি হয় না হয়। তো যাই হোক, ঠাকুর পুজো দিয়ে দিলাম, মনটা শান্তি। তো ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক, মুখটার মধ্যে তো সবসময় হাসি রাখার চেষ্টা করি। তো দিনটা ছিল রবিবার। শনিবার রাত্রেবেলা অল্প চানা ভিজিয়ে রেখেছিলাম, ওই যে কাঁচা চানা। এমনিতে বেশিরভাগই আমাদের ঘরে ভাতটাই খাওয়া হয়, খুব কমই আর কি ভালো কিছু বানানো হয়। তো এটা তো তেমন ভালো কিছু না, ওই একটু চানা বানাবো আর রুটি বানিয়ে নেব। রুটি তো আমি ভালোই বাসি না খেতে, কিন্তু ডুগ্গু সোনা আর তোমাদের দাদা ভাই আর কি মোটামুটি ভালোই পায় আর কি খেতে। তো আমি আবার কাঁচা চানা খেতে ভীষণ ভালোবাসি আর কি, মানে ওই সিদ্ধ করে পেঁয়াজ মরিচ দিয়ে বানিয়ে আর কি, আমার ভীষণ এটা পছন্দ। আজকে যেহেতু রবিবার, তো রবিবার সকালের আর কি এটাই স্পেশাল আমাদের কাছে। আজকে আর সকালবেলা ভাত টাত কিছুই রান্না করব না, পেট ভরে আর কি সবাই রুটি খেয়ে নেব। আমি তো একটা রুটি খেতে পারো, আর জোরে হয়তো 1.5টা। আমার মনে হয় না আমি 2টা রুটি কোনোদিনও খেতে পারি আর কি, কারণ আমার একদমই ভালো লাগে না। তো এদিকের প্রথম রুটিটা ডুগ্গু সোনাকে ডাক দিলাম যে বাবা নিয়ে বিষ্ণু ভগবানকে দিয়ে আসো, কারণ আমাদের সামনের মাঠে আর কি বাঁধা থাকেই বিষ্ণু ভগবান। তো আমি সবসময় এমন চেষ্টা করি রুটি বানানোর প্রথম রুটিটা যাতে বিষ্ণু ভগবানকে দিতে পারি। তো এদিকে বিষ্ণু ভগবানের জন্য পাঠিয়ে দিলাম, আর এদিকে এই তো আমি এখন ঘরের জন্য আর কি বানিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের ঘরের সবারই স্নান ধান করা কমপ্লিট হয়ে গেছে। ডুগ্গু সোনাও স্নান করে নিয়েছে, ঠাকুরের নামও জপ করে নিয়েছে। তো ভালো লাগে আর কি মনটা। রুটি তো খুব সুন্দর বানিয়ে নিলাম, কিন্তু একটা ভুল করে ফেললাম। সেটা কি জানো? সব কয়টা রুটি বেলে বেলে আর কি একটার উপর একটা রেখে দিয়েছি। তো দেখলাম উঠানোর সময় আর কি ভীষণ কষ্ট হচ্ছে রুটিগুলো। আমিও বুঝতে পারিনি এমন হবে আর কি। মানে যে রুটি পারে না বানাতে, তার সঙ্গে রুটি বানাতে গেলে আর কি নানান রকমের ঘটনা হয় দেখা যায়। তো যাই হোক, ভীষণ কষ্ট হয়েছে রুটিগুলো আর কি বানাতে গিয়ে। আমার বানাতে না, মানে ওই একটার থেকে একটা উঠাতে গিয়ে মানে পুরো চিপকে গিয়েছিল আর কি। তো যাই হোক, কোনো মতে রুটি কয়টা বানিয়ে নিলাম। এই যে দেখো রুটিটাকে আমি কিভাবে খুলছি, মানে প্রত্যেকটা রুটি আর কি লেগে গিয়েছিল। মানে আমার ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে রুটিগুলো সবটা না লেগে যায়। পরে দেখলাম না, একটাও রুটি লাগেনি আর কি। মানে ওই ধরো কোনো মতে উঠে যাচ্ছে আর কি, হয়তো বেশি টাইম রাখলে পরে আর কি আর একটা রুটিও উঠবে না। কোনো মতে ভয়ে ভয়ে আর কি রুটিগুলো বানিয়ে নিলাম, মানে চিন্তায় ছিলাম। তো যাই হোক, আজকে সকালের এই খাবার দাবারই হবে আমাদের। আর তোমরা কে কী খাওয়া দাওয়া করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো আর তেমন ভালো ভালো রান্না বাড়া হয় না, যদি হতো
তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতাম। তো এটা দেখো, এটা আমি বেড়ে নিলাম আমার মাসির ছেলের জন্য, মানে আমার ভাইয়ের জন্য। তো আমি ছেলেকে বললাম এটা নিয়ে দিয়ে আসো তোমার মামাইকে, যেহেতু আমার মাসির ঘর আমার পিছনেই। মাসিও যদি একটু ভালো কিছু রান্না করে ডুগ্গু সোনাকে না দিয়ে খায় না আর কি। আমারও ভালো লাগে না একটা কিছু রান্না করলে, মানে যাই রান্না করলাম একটু না দিয়ে খেতে ভাইটাকে। তো ভাইয়ের জন্য প্রথমে পাঠিয়ে দিলাম। এদিকে এই তো এখন ডুগ্গু সোনা আর আমি নিয়ে বসে পড়েছি। এদিকে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো এখন ঘড়ির কাঁটায় দুপুর 2টা বাজে। আমার এখনও রান্না বাড়া আজকে কিছুই বসানো হয়নি। শরীরটা ভালো নেই, আর শরীর ভালো নেই, সব থেকে বড় কথা হলো মনটাও ভালো নেই। আর মন ভালো না লাগলে শরীর তো এমনিতেই ভালো লাগে না। আর এইদিকে আকাশের অবস্থা দেখো, কিভাবে কালো মেঘ জমে আছে। কোন সময় জানি প্রচুর পরিমাণে জোরে জোরে বৃষ্টি নামবে। আর এদিকে তো আবারও হাওয়াও শুরু হয়ে গেছে। এই দুইটা যখন একসঙ্গে আসে না, তখন আমাদের ঘরের প্রচুর পরিমাণে আর কি রিস্ক হয়ে যায় যে কোন দিকে চট করে ক্ষতি হয়ে যাবে। এই যে আমার ঠাকুর ঘরের সামনের বেড়ার অবস্থাটা দেখো, নাই বললেও চলে। মানে এত প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে, যখন তখন হয়তো ভেঙে পড়ে যেতে পারে। যদিও বা পড়ে যায়, কিছু করার উপায় নেই, কারণ এখন একদমই সামর্থ্য নেই যে ঠিক করব। কিন্তু ঠাকুর ঘরের ভিতরটা দেখো আমি সুন্দর করে পরিপাটি করে যতটা পারি গুছিয়ে রাখি আর কি, যাতে বোঝা না যায়। দেখো না, হাতে গোনা মাত্র কয়টা দিন বাকি দুর্গাপুজোর। এখনো পর্যন্ত ছেলেটার জন্য একটা স্পোর্টিংও নিতে পারলাম না। মানে এমন একটা সময় যাচ্ছে আমাদের, তার মধ্যে ঘর বাড়ির এমন একটা অবস্থা হয়ে আছে। ঘর দুয়ার ঠিক করব না পুজোর কেনাকাটি করব, তোমরাই বলো। প্রত্যেকটা বছরই যখন দুর্গাপূজা আসে না, ভাবি এই বছরটা খারাপ যাচ্ছে, সামনে বছরটা হয়তো ভালো হবে, কিন্তু দেখা যায় তার উল্টোটাই হয়। দিন দিন যেন আরো খারাপ হচ্ছে। জানি না কেন আমাদের সঙ্গে এমন হয়। আসলেতে গরিবের বন্ধু হলো দুঃখ। গরিব যেদিকে যাবে দুঃখটাও তো তার সঙ্গেই যাবে, ঠিক না? তো আমাদের পরিবারের আর কি সদস্যর মতো হয়ে গেছে এই দুঃখটা, আমাদেরকে ছেড়ে যেতেই চায় না। জানি না কোনোদিন যাবে কি না। যতদিন পর্যন্ত না যায় ততদিন পর্যন্ত তো এটাকে নিয়েই চলতে হবে, ঠিক না? তো ঘরের এমন পরিস্থিতিগুলো দেখে না, সত্যি একদমই মন মেজাজ ভালো লাগেই না বলতে পারো। কিছু করার উপায় নেই। সত্যি এই যে আজকের এই দিনটায় আমার একদমই ভিডিও করার ইচ্ছাই ছিল না। এই যে শুধু রান্না বাড়ার ভিডিওগুলোই আজকে ক্যামেরায় বন্দি করলাম, আর অন্য কিছুই ভিডিও আমি করিনি বলতে পারো। তো এখন হলো সন্ধ্যা, দুপুরে রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়াও করা হলো, কিন্তু আর ভিডিও করা হলো না। ওই তো ডুগ্গু সোনার জন্য পাবদা মাছ আনা হয়েছিল, ডাটা আলু দিয়ে তরকারি করলাম, আর হলো কাঁকরোল ভাজি করলাম। এটাই ছিল দুপুরের মেনু। আলমারির এই জায়গাটায় দেখো বৃষ্টির জলের ফুঁটা পড়তে পড়তে কেমন একটা সাদা পটপটে হয়ে যায়। এই যে এখনই মুছছি না, আবার ঘুম থেকে উঠে সকালবেলা দেখবো এইভাবে সাদা হয়ে গেছে। দেখলে তো পায়ে পায়ের সঙ্গী আমার দুঃখ, আমার প্রত্যেক কিছুতেই আমার সঙ্গেই থাকে। আর কি আমাদেরকে ছেড়ে যেতেই চায় না। একদিকে বের করে দিলে দেখা যায় আরেক দিকে এসে আর কি ঢুকে যায়। তো তার জন্যই বললাম আর কি আমার পদে পদের সঙ্গী। তো কিছু করার উপায় নেই, থাকুক, দুঃখকে নিয়েই চলতে আছি আর চলতে থাকবো। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজকে কিছু কাপড় ধোয়া হয়েছিল সকালবেলা, তো আর কি সেই কাপড়গুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যার জন্য আবার ম্যাগি নিয়ে আসলো 3 প্যাকেট। তো ভাবলাম আজকে ম্যাগি একটু ডিম দিয়ে বানিয়ে নিই। অনেক দিন হয়েছে এইভাবে বানানো হয় না আর খাওয়াও হয় না। সেই চিন্তা করতে করতেই ভাবি যে না, আজাইরা খরচ করব না, এইসব ভেবে ভেবে অনেক কিছুই খাই না। কিন্তু দেখা যাচ্ছে এমন করতে করতে তো খাওয়ার বয়সটাও চলে যাচ্ছে, পরে এক সময় আসবে কিছুই খেতে পারবো না, ঠিক না? আজকে আর অন্যদিকে চিন্তা না করে একটু সুন্দর করে ম্যাগি বানিয়ে নিলাম, একদম ঝরঝরা করে, ডিম আর পেঁয়াজ দিয়ে। আলু টালু কিছুই দেইনি, শুধু খালি খালি বানিয়েছি ওই পেঁয়াজ আর ডিম দিয়ে। সবাই মিলে আর কি খেয়ে নেব। তো আমার মিষ্টি বন্ধুরা, আজকে সকাল 5টার থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত যা যা করলাম আর কি, সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটুকুই খানি করেছি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে আজকের মতো রাধে রাধে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরও একটি ব্লগে। তো চলো সবাই আমার সঙ্গে একবার বলে ফেলো, রাধে রাধে।